আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমের সিজন আসছে আর প্যাকেটে আচার খাবো না, এটা কি হয়? কখনোই না। তার মধ্যে আবার সবাই মিলে ঘুরতে বের হব, এখন তো আরো আগে খেতে হবে। তাই আর কি আমের প্যাকেটের আচার বানাতে বসে গেলাম। চাইল্ডহুডে আচারওয়ালা মামাদের কাছ থেকে এই আচারগুলো কিনে কত খাইছি, বাট এখন আর খাওয়া হয় না। এখন বাসাতেই বানিয়ে খাই। আমের সিজন আসলে আমি প্রতিবারই একবার হইলেও এই প্যাকেটের আচারটা বানাই, কারণ প্যাকেটের এই আচারটা আমার খেতে ভালোই লাগে। অবশ্য আমার বোনেরা, আমার নিস নেফিউ সবাই আমার হাতের এই আচারটা লাইক করে। এই আচারের রেসিপি মূলত আমার মায়ের হাতের রেসিপি। আমার মা তার নিজের মতো করে এই প্যাকেটের আচারটা মেক করতো। আমিও আমার মায়ের মতোই এই আচারটা মেক করি। ফার্স্টেই কি করলাম, কাঁচা আমগুলোকে পলি পলি করে এমন করে কেটে নিচ্ছি। দেন এগুলোকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। 2-3 বার ওয়াশ করে নেওয়ার পর এটাকে এখন চুলায় বসায় দেব। এই আচারটা মেক করা খুবই ইজি। মূলত এই আচারটা গুড় দিয়ে মেক করা হয়, বাট আমাদের বাসায় যেহেতু গুড় নেই তাই আমি চিনি দিয়ে এটা মেক করছি। ফার্স্টে কি করলাম, পলি করে কেটে রাখা আমগুলোর সাথে পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিছি, যেহেতু এটা প্যাকেটের আচার হবে তাই। এর সাথে দিয়ে দিছি স্বাদ মতো লবণ, চিনি, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। অবশ্যই এই আচারের মধ্যে হলুদ গুঁড়ো দেয় না, বাট আমি দিচ্ছি কারণ আমি যেহেতু গুড় দিয়ে এই আচারটা মেক করছি না, চিনি দিয়ে করছি, তাই কালারের জন্য এখানে একটু হলুদ দিয়ে নিছি। তবে ফুড কালার দিলে সবচাইতে বেটার হয়, বাট আমার কাছে ফুড কালার ছিল না, তাই আমি এখানে হলুদই ইউজ করছি। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু ঢেকে দিছিলাম আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর সাথে কুচি করে কেটে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এটা অবশ্য আমের এই আচারটা হওয়ার কিছুক্ষণ আগে দিতে হবে। আমগুলো গলছে কিনা চেক দিব। আম গলে গেলেই আর কিছুক্ষণ সময় কুক করে দেন এটা নামিয়ে ফেলবো। খুবই ইজি ওয়েতে শর্ট টাইমে এই আচারটা মেক করে ফেললাম। এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো প্যাকেটে ভরে ফেলবো। যেহেতু আমরা কালকে সকালই বেরিয়ে পড়বো, তাই রাত্রে এগুলো সব রেডি করে রাখবো। মানে এই প্যাকেটের আচারগুলো আমি রাত্রেই প্যাকেট করে রাখবো। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন সবগুলো প্যাকেটে ভরে ফেলবো। এই প্যাকেটগুলো আমি আমার ভাইয়ের হাতে বাজার থেকে কিনে আনছি। বাজারে বিভিন্ন মশলা বিক্রি করে না, ওই সব দোকানে গেলে এই প্যাকেটগুলো পাওয়া যাবে। এই দিকে প্যাকেটের আচারগুলো আমি প্যাক করছি, আর আমার সেজো বোন আবার ওর বাড়িতে বাদাম, বুট, ডাবলি এইগুলো ভেজে প্যাকেট করছি। এই সব খাবারই আমরা বাইরে খাওয়ার জন্য নিয়ে যাব। আমরা সবাই মিলে বাইরে কোথাও ঘুরতে গেলে এক এক বোনে এক এক খাবার বাসা থেকে মেক করে নিয়ে যাই, ওইটাই সবাই মিলে আবার বাইরে খাই। তাই আর কি আমি আমাদের বাসার থেকে প্যাকেটের এই আচারগুলো নিয়ে যাচ্ছি, আর আমার সেজো বোন আবার ভাজা জাতীয় জিনিসগুলো বাসা থেকে ভেজে ওগুলো প্যাকেট করে নিয়ে যাচ্ছে। প্যাকেটের এই আচারটা এবার আমি একটু মিষ্টি কমায় দিচ্ছি, প্লাস ঝালও কমায় দিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি। আর সবাই যেহেতু মিষ্টিটা তেমন লাইক করে না, তাই মিষ্টির পরিমাণটাও এখানে কমায় দেওয়া হয়েছে। সবগুলো প্যাকেটে আচার ভরতে ভরতে আমার প্রায় রাত 2টা বেজে গেছে। যদিও আমি একটু লেট করেই এই আচারটা মেক করতে বসছিলাম। রাতের প্রায় 11টা, সাড়ে 11টার দিকে আমি বসছি, আর উঠতে উঠতে 2টা বেজে গেছে। তার মধ্যে আবার সকালে আর্লি উঠতে হবে, কারণ সবাই বলছে এবার নাকি বাসা থেকে একটু আর্লি বের হবে, অর্থাৎ সকাল 8টা, সাড়ে 8টা বাজেই বের হয়ে যাবে। তাই যত লেটই হোক রাত্রি সব কাজগুলো গুছিয়ে রাখার ট্রাই করছি। সকালে উঠে জাস্ট গোসল করব, রেডি হব। আর এইদিকে আমার সবগুলো আচারই প্যাকেট করার ডান। এগুলো সবই নিয়ে যাব। এই যে কিছু কিছু আচার মরিচ বাদে দিচ্ছি, যেগুলো বাচ্চারা খাবে, আর বাকি আচারগুলোর মরিচগুলো দিয়েছি। এই আচারটা খেতে অনেক ভালো লাগে। এই আচারগুলো প্রায় 1 সপ্তাহ 10 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। আচারগুলো আপাতত এইভাবেই রেখে দেব। সকালে যাওয়ার সময় শপিং ব্যাগে ভরে এগুলো সব নিয়ে নিব। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আমরা কোথায় গেছি সেটাও দেখাবো আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।